করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি। আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতা ওদের সাথে আপাতত করেছে, মেনেও নিয়েছে। একটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে। এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায়। এখানে মানবাধিকারের কথা বলা যাবে না। এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে, বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতা। এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডে। তবে এটাতে আমরা অবাক হইনি, মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি এই কারণে আমরা জানি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, শেখ জামানের জ্ঞান থেকে, এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে, এদেরকে নিয়ে। কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে? এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ। এখনকার যুগে কোন রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে, কোন রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো থাকে এবং পারমাণবিক ওয়েপন্স তার কাছে থাকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, স্যাটেলাইট থাকে, সায়েন্স এন্ড টেকনোলজি থাকে, মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সুদক্ষ মানুষ থাকে, এবং মিডিয়া থাকে, স্বতন্ত্র মিডিয়া, এই প্রত্যেকটা সেক্টর, ফাইন্যান্স খুব স্ট্রং হয়, জিওপলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয়, তাহলে ওই দেশটা ইনশাআল্লাহ তাআলা সাহায্য করবে। শুধু ক্ষুদ্র পরিসরে একটু বাইরে দেখেন, দেখবেন কি এই ঘরের কোনায় আপনি দেখবেন যে শুধু একটা সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। ইরাকের মানুষের রক্ত লেগে আছে, আফগানের মানুষের রক্ত লেগে আছে, ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে, এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে। আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে। শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধে এরা 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা 7 কোটি মানুষ হত্যা করেছে। শুধু ভিয়েতনামে মানুষ মারে, ইতালির মুসোলিনির বিপ্লবে মারা গেছে এরকম আরো কয়েক লাখ, মাও সেতুংয়ের সময় মারা গেছে আরো কয়েক লাখ, রাশিয়ার কমিউনিজম যখন বিপ্লবটা হচ্ছিল ওই সময় মারা গেছে কয়েক লাখ। আর এই যে বর্তমান সময়ে যে মুসলিমগুলোকে বেছে বেছে টার্গেট করে টার্গেট কিলিং করা হয়েছে, এবং প্রায় প্রত্যেকটা মুসলিমদের নিরীহ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, অজস্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ হচ্ছে তারা এক আল্লাহকে বিশ্বাস করে, এবং 2 তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে মানে, আর কোনো অপরাধ নাই।